সরাসরি ইরানকে আক্রমণ করাটা যে কোনো দেশের পক্ষেই অসম্ভব অথবা কষ্টকর। ইরানকে নিয়ে দুটো প্রশ্ন আর কি যেটা বলা দরকার যে এই যে এত আক্রমণ, যৌথ আক্রমণ যদি বলি আর কি, তারপরও ইরানকে পরাস্ত করা যাচ্ছে না আমরা দেখলাম। বা ইতিহাসের কথা যদি চিন্তা করি যে একটা প্রশ্ন আসে যে ইরানকে পরাস্ত করা সম্ভব না ইত্যাদি ইত্যাদি। মানে এটা আসলে কেন সম্ভব হচ্ছে না, মানে কারণটা কি আসলে? বা এটা এতদিন ধরে বাস্তবতা যেটা ছিল সেটা হচ্ছে যে ইরান ভৌগোলিকভাবে একটা শক্তিশালী অবস্থানে আছে। এই জন্য সরাসরি ইরানকে আক্রমণ করাটা যে কোনো দেশের পক্ষেই অসম্ভব অথবা কষ্টকর। একমাত্র আক্রমণের সুবিধাজনক পথ হচ্ছে পাকিস্তানের মধ্য দিয়ে। ভৌগোলিকভাবে ম্যাপ যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এটা। আর আরেকটা যেটা তাদের সুবিধা আছে সেটা হচ্ছে যে যেহেতু ইরানের সভ্যতাটা সেই পার্সিয়ান সভ্যতা থেকে আসছে, পারস্য সভ্যতা থেকে আসছে, সুতরাং দিনের পর দিন তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিকভাবে অথবা সামরিকভাবে যুদ্ধ করে করে অভ্যস্ত। সুতরাং জাতি হিসাবে তাদের ভেতরে এবং তাদের সামরিক বাহিনীর ভিতরে সেই আস্থা বা মানসিক শক্তি আছে যে তাদের দেশটা যেহেতু গত এত শতাব্দী ধরে কেউ দখল করতে পারেনি, ভবিষ্যতেও তারা পারবে না। এবং এটা সত্যি কথা। কোনো দেশের মানুষ যদি এটা বিশ্বাস করে যে তারা জীবন দিয়ে দিবে কিন্তু তার দেশের স্বাধীনতা কার কাছে ছেড়ে দিবে না, সেই দেশকে পরাস্ত করা কঠিন। তার উদাহরণ আফগানিস্তান। আমেরিকার মতো এত শক্তিশালী একটা বাহিনী আমেরিকায় আফগানিস্তানে বছরের পর বছর চেষ্টা করেছে, আফগানরা কিন্তু হার মানেনি এবং শেষ পর্যন্ত আমেরিকা পালাতে বাধ্য হয়েছে সেখান থেকে। ভিয়েতনাম তার উদাহরণ, যে মানে দুর্দান্ত শক্তিশালী মার্কিন সামরিক বাহিনী সেখানে যুদ্ধ করেছে দীর্ঘদিন। পৃথিবীর সবচেয়ে বেশি বোম সম্ভবত ভিয়েতনামের মাটিতে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও ভিয়েতনামিজরা কিন্তু হার মানেনি, ভিয়েতনাম কিন্তু স্বাধীনতা ধরে রেখেছে। তো ইরানের ক্ষেত্রেও এটাই বাস্তবতা, কিন্তু ইরানের মানুষ মানে ভুগছে এই মুহূর্তে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাদের উপরে যে পরিমাণ আন্তর্জাতিক স্যাংশন দেয়া, নিষেধাজ্ঞা দেয়া, তারা তো ব্যবসা করতে পারছে না। সো তাদের যে সীমিত সম্পদ দেশের ভিতরে আছে তার উপরে ভিত্তি করেই তাদের জনগণ কষ্ট করে বেঁচে আছে। আচ্ছা, এমনি এটা কেমন বিষয় যে আয়াতুল্লাহ খামেনি বা ইরানের যদি পতন হয় তাহলে পরিণতি কি হবে, মানে বর্তমান বিশ্বে আসলে কি মেসেজ আসবে, বা মুসলিম বিশ্বের পরিণতি কি হবে, বা পতনের ইরান কেমন হবে? না, ইরানে এর আগেও মানে সরকার কিন্তু আমেরিকার সহায়তায় চেঞ্জ হয়েছে। যেমন মোসাদ্দেক সাহেব যখন ক্ষমতায় আসছিলেন, তারপরে সিআইএ সহায়তায় মোসাদ্দেকের পতন ঘটানো হলো এবং নতুন করে বাদশাহ যিনি আসলেন তিনি দেশ পরিচালনা করার চেষ্টা করলেন, ইরানকে আধুনিকায়নের চেষ্টা করা হইল। ইরানের তেল সম্পদ যেটা আছে এই তেল সম্পদকে বহুজাতিক কোম্পানির কাছে দেওয়ার চেষ্টা করা হলো এবং ওই শাহ পাহলেভি যিনি আসছিলেন তার মাধ্যমে কিন্তু ইরানের এই পারমাণবিক যে মানে ওই স্থাপনাগুলো, এই গবেষণাগুলো, এগুলো কিন্তু তখন শুরু হয়েছিল এবং এটা কিন্তু আমেরিকাই সহায়তা করেছিল শুরু করার জন্য, যেটা এখন আবার আমেরিকাই চেষ্টা করছে ধ্বংস করার জন্য। তো ইরান যদি প্রকারান্তে পরাস্ত হয় তাহলে যেটা হবে, মধ্যপ্রাচ্যের যে স্ট্যাবিলিটি আছে, যে ক্ষমতার ভারসাম্যটা আছে, এটা নষ্ট হয়ে যাবে। কারণ ইরান যে প্রতিবাদটা জারি রেখেছে ওটা নষ্ট হয়ে যাওয়ার পর সম্ভবত ইসরায়েল অনেক বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। সুতরাং অবশ্যই এটা একটা বিপজ্জনক বার্তা মুসলিম বিশ্বের জন্য এবং গ্লোবাল স্টেবিলিটির জন্য বটে।